করেছিলাম। এর পূর্বের সপ্তাহে আমরা আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সকলের পিতা, বলেন আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আপনাদের কারো মনে কোনো কষ্ট আছে? আমার কথাগুলি ভালো করে বুঝবে। আমি কখনো কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না, কারণ এটা দাওয়াতের ভাষা নয়। যখন কোরআন এবং হাদিসের কথা বলবো তখন প্রত্যেকটা মানুষকে সানন্দে সেই কথা গ্রহণ করতে হবে। কথা দুইভাবে বলা যায়, বুঝিয়ে কষ্ট না দিয়েও বলা যায়, আবার আঘাত করে কলিজা চুরচির করে চূর্ণ বিচূর্ণ করেও কথা বলা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথা বলতেন, তার কথার দ্বারা কোনো কাফির বেঈমান পর্যন্ত কষ্ট পায়নি, বলেন সুবহানাল্লাহ। কাফির বেঈমান বরং এসেছেন কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার কাছে বায়াত গ্রহণ করতে বাধ্য হয়েছে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য আমাদের দাওয়াতের ভাষা হতে হবে অত্যন্ত নরম, নম্র, ভদ্র। আমাদের কোনো ভাই যদি না বুঝে কোনো ভুল করে, শয়তানের ওয়াসওয়াসায় করে যদি কোনো ভুল করে, ইলম না থাকার কারণে যদি কোনো ভুলের মধ্যে নিমজ্জিত থাকে, তাহলে তাকে যদি আঘাত করে কথা বলে, কোরআন হাদিসের দলিলই দে, আঘাত করে কথা বলে তার ভুলের উপরে মানে আগুনের মধ্যে পেট্রোল ঢালার মতো উপক্রম করে যদি কথা বলি, তাহলে সে আগুন নির্বাপিত হবে না, আরো প্রজ্বলিত হবে। জবান করে বলেন ঠিক কিনা? কিন্তু আগুনে যদি পানি ঢালা যায় ঠান্ডা করার জন্য, সুন্দরভাবে যদি বোঝানো যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দাওয়াত দাও হিকমতের সহিত, প্রজ্ঞার সহিত এবং সর্বোত্তম কথার মাধ্যমে, বলেন আলহামদুলিল্লাহ। শিখিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কষ্ট না দিয়ে, হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ না করি, যারা ভুলের মধ্যে আছে, কোরআন হাদিসের বাহিরে কোনো সিদ্ধান্তের উপরে আছে, তাদেরকে কোরআন হাদিসের কথাটা দিলে বসিয়ে দেওয়ার জন্য। এটাই সর্বোত্তম পন্থা, বলেন আলহামদুলিল্লাহ। হয়তোবা হয় না, চেষ্টা করি, কিন্তু হয়তোবা হয় না, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এটা নিয়ে আপনাদের কারো কোনো কষ্ট আছে? এটা আমি মুখ দিয়ে বললে হবে? আমি যদি বলি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, তাইলে আব্বা হয়ে যাবে? আব্বা আমার দলিল লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। মিল্লা শব্দের অর্থ জাতি, কওম, গোষ্ঠী। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামকরণ করলেন মুসলমান। কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি তোমাদের নামকরণ করলেন তোমরা মুসলমান, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে মুসলমান, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব তো নাই, নাকি বলেন? এবার আমরা সকলে কি হতে চাই? মুসলমান হতে চাই। আমরা সকলে মুসলমান হতে চাই না, বরঞ্চ আমরা খাঁটি মুসলমান হতে চাই। আমাদের আমলের ভিতরে যদি কোনো গলদ থাকে, সেটাকে আমরা পরিবর্তন করে আমরা সঠিকভাবে ইসলামের উপরে চলতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কিছু ঘাটতি আছে না, আমলের কিছু ঘাটতি আছে,
সে ঘাটতিগুলি আমরা পূরণ করে পূর্ণাঙ্গরূপে ইসলামকে অনুসরণ করতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সকলে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নাম দিলেন মুসলমান। আমরা মুসলমান জাতি, আর এই মুসলমান জাতির পিতা একজন, তিনি হচ্ছেন কে? কষ্ট হয়ে বলতে আপনাদের? একটু জবান খুলে বলেন কে? এখন আমাদের দেশে, আমাদের সমাজে প্রচলিত একটা নাম এক সময় খুব বেশি নেওয়া হতো, আপনারা সকলে বুঝেন, জানেন। আমি বিস্তারিত বলছি না, ঈমান পরিশুদ্ধ করার জন্য বলছি, কষ্ট নেবেন না। ঈমান পরিশুদ্ধ করার জন্য বলছি। এই জায়গায়, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে স্থান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জায়গায় কোনো যুক্তিতে, কোনো তর্কে, কোনো বিতর্কে, কোনোভাবে যদি অন্য কোনো ব্যক্তির নাম সাবমিট করা হয় আর সেটা যদি মুসলমান অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাহলে সে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে দ্বিমত পোষণ করলো, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাজটা কি ভালো হইল না মন্দ হইল? ঈমানের কাজ হইল না কুফরের কাজ হইল? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে মুসলিম মিল্লার পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মানে জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা আলোচনা করতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশুকালে জন্মগ্রহণ করলেন, কোরআনুল কারীমের আয়াত দিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছিলাম। তিনি তার প্রভুকে খুঁজতেছিলেন, আমার সৃষ্টিকর্তাকে, আমার আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাওহীদের সন্ধান দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাওহীদের গোড়াপত্তন শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যে সমাজে জন্মগ্রহণ করলেন, এই সমাজের মানুষেরা ছিল পৌত্তলিক, মাটির মূর্তি বানায়া পূজা করত। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন তিনাকে গুহা থেকে বের করে নিয়ে আসলেন, নমরুদ যখন দেখলো 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর হয়ে যায়, মানুষদেরকে মেলামেশা থেকে বিরত রেখেছি, কখন যদি খুশে উঠে যে আর এই হুদাখুদা হুকুম আমরা মানতে রাজি নাই, 10 বছর 20 বছর স্ত্রীর থেকে বিরত থাকা এটা আমাদের দ্বারা সম্ভব না। মানুষ খুশে উঠতে পারে না। যখন তার এই হুকুম হালকা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমাজে এসে বসবাস করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনাকে নিয়ে মেলায় যাবেন। কসাসুন নবিয়্যিন, যেই কিতাবগুলি আমরা শিশুকালে পড়েছি, কিতাবটির নাম হচ্ছে কসাসুন নবিয়্যিন লিল আতফাল, মানে শিশুদের জন্য নবীদের গল্প, বলেন আলহামদুলিল্লাহ। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প দিয়ে শুরু করা হয়েছে। এখানে গল্প লিখেছে। আরবি এবারও যদি বলি, আরবি বলার পরে আবার বাংলা বলা লাগবে, সময় বেশি লেগে যাবে। আমরা এইভাবে করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, তিনার মাথার উপরে ঘোড়া, গরু, ছাগল, হনুমান, পেঁচা, এরপরে আরো বিভিন্ন ধরনের মূর্তি বানায়া, মাটি দিয়া বানায়া, ঝাঁকার উপরে বসায়া ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে উঠাইয়া দিয়েছেন। তিনিও কিছু নিছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরেও কিছু দিয়েছেন। এবার বলছেন চলো আমরা মেলায় যাই, এগুলি বিক্রি করবো, পয়সা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে হেঁটে যাইতে যাইতে, ছোট মানুষ মাথায় ভার নিছেন, মানে আব্বার সাথে তো সমান তালে হেঁটে যাওয়া সম্ভব না। বাচ্চারা পিস করে না, খালি হাতে ছেড়ে দিলেই তো পিস করে। বাবাই আবার বোঝা মাথা নিয়ে ডাকায়, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় যখন বোঝা উঠাই দিয়েছেন, উনি পিস করছেন। উনি চিন্তা করলেন আমার মাথার উপরে কি ঘোড়া, আমার মাথার উপরে কি গরু, আমার মাথার উপরে কি মুরগি, সবগুলো তো হাঁটতে পারে, আমি মাথায় করে নিয়ে যাবো কেন? ঘোড়া, গরু, মুরগি, কচ্ছপ, ব্যাং স্যাং যা আছে এগুলি সব হাঁটতে পারে, তাহলে আমি মাথায় করে নিয়ে যাবো কেন? সবগুলারে
লাইন করে দাঁড় করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রাখাল সেজে পেছন দিক থেকে বলতেছেন যাও, এগুলি তো মাটির তৈরি, যাবে? ওয়াসাসুন নবীনের মধ্যে লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাইতে বলে এই প্রাণীগুলি যখন আগায় না, এবার তিনি একটা লাঠি সংগ্রহ করলেন। বলতেছে ও গরুরে তো পিছন দিক থেকে পিটাইলে এমনি দৌড় দেয়, মুরগিরে লাঠি নিয়ে পিছন দিক থেকে তাড়া করলে এমনি দৌড়ায়, তো এইগুলোর মুখে বললে কাজ হবে না, লাঠি দিয়ে সাইজ করা লাগবে। লাঠি দিয়ে বাড়ি দিলে দেখে ভেঙে যায়, যায় না, ভেঙে যায়। ও চিন্তা করে আব্বাই যদি দেখে ভেঙে ফেলছি তাইলে তো মুশকিল। এবার তিনি রশি সংগ্রহ করলেন, রশি সংগ্রহ করে সবগুলির গলায় বাঁধা বলে তোমাদের পাও থাকতে আমি তোমাদেরকে মাথায় করে নিয়ে যাইতে পারবো না, তোমাদেরকে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া গলায় দড়ি বাঁধা মেলায় নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, কিন্তু তাওহীদের পক্ষাবলম্বী, এই মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করতে তিনি দুনিয়ায় এসেছেন, গায়রুল্লাহ নাম শব্দকে উৎখাত করতে দুনিয়ায় এসেছেন। এজন্য সবগুলির গলায় রশি বাঁধা পেছন দিক থেকে যখন লাঠি দিয়ে বাইরে সামনে নেওয়া যায় না, তখন সবগুলির গলায় রশি বাঁধা সামনের থেকে টানতে টানতে মেলা পর্যন্ত, মেলার গেট পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পেছন দিকে তাকায় কয় সর্বনাশ, সব শেষ, আজকে প্রতিবাদটা আউট। কি করছো তুমি এগুলি? তোমার মাথায় দেখি ঝাঁকা নাই, সবগুলিকে মাটিতে নামায় ফেলে আনতেছো, একটাও তো ঠিক নাই, এটা কি করছো? বাবা যখন ক্ষিপ্ত হয়ে কাছে আসছে বলে আব্বা রাগ হয়ে লাভ নাই, আমারও দুই পাও, মুরগিরও দুই পাও, আমার দুই পাও, গরুর চার পাও, তাহলে আমি ওদেরকে মাথায় করে টেনে নিয়ে আসবো কেন? তুমি বোকামি করতে পারো, আমি বোকামি করতে রাজি নেই। এজন্য সব গলায় রশি লাগায় টেনে নিয়ে আসছি, এখন এগুলির গলায় মেলায় বসাও। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর বলতেছেন আর বসাবো কোথায়? ঠ্যাং তো একটারও নাই, সবগুলি ঠ্যাং ভেঙে গেছে, তাহলে এগুলি বসাবো কিভাবে? এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই কমিউনিটিতে বড় হতে থাকলেন, মূর্তির বিরুদ্ধে চারণ করতে থাকলেন। মানুষেরা মূর্তি বানায়, নিজ হাতে মূর্তি বানায়, নিজেরাই মূর্তি বানায়, এই মূর্তি দাঁড়ায় থাকতে পারে না, এই জন্য পিছনে শক্ত বাঁশ দেয়, বাঁশ দিয়ে আগে খড়কুটা দিয়ে শক্ত করে বাঁধে, বাঁধার পরে নিজ হাতে এগুলির উপরে মাটির প্রলেপ দেয়, মাটির প্রলেপ দিয়ে এগুলিকে নিজ হাতে অঙ্কন করে, নিজ হাতে সুন্দর করে, সুন্দর করে এরপরে নির্দিষ্ট একটা জায়গায় রাখে, এক একজনের এক একটা নাম দেয়, নাম দিয়ে এদের কাছ থেকে আবার বিভিন্ন কিছু চায়। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতা আজরকে বললেন আপনি কার ইবাদত করেন? বলে এই যে আমার উপাস্য এগুলির ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যাদেরকে আপনি উপাস্য মানেন আপনি নিজের হাতে তাদেরকে বানাইছেন, আপনার স্রষ্টাকে যদি আপনি বানায়া থাকেন তাহলে এই স্রষ্টা আপনার উপকার করবে কিভাবে? বলেন নাউজুবিল্লাহ। আপনি যাকে স্রষ্টা মানেন, যা আপনাকে সৃষ্টি করছে, আপনি যার ভক্তি করবেন, ইবাদত বন্দেগী করবেন, তাকে তো আপনিই বানাইছেন, ও তো আপনার স্রষ্টা না, আপনি ওর স্রষ্টা। আপনি ওকে বানাইছেন, বানাইয়া আপনি ওকে বলতেছেন তুমি আমাকে সৃষ্টি করছো, তুমি আমাকে খাবার দাও, তুমি আমাকে পানি দাও, তুমি আমার কল্যাণ করো, তুমি আমার অকল্যাণ করো, এইভাবে তার কাছে চাইতেছে। এগুলি ধারাবাহিকভাবে সূরা সফাতের মধ্যে আলোচনা এসেছে, সূরা আম্বিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, কিন্তু আমি নির্ধারিত একটি জায়গায় পৌঁছার জন্য ওইভাবে বিস্তারিত আলোচনা করতেছি না, সংক্ষিপ্ত আকারে আমাদের বোঝার জন্য কিছু আলোচনা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে যায় না, যেখানে মূর্তি নিয়ে আনাগোনা করা হয় সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম পদার্পণ করেন না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলিকে নির্মূল করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দুনিয়ায় এসেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষেরা মূর্তি ইবাদত করে, মূর্তির কাছে যায়, মূর্তির কাছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যান না। একটা সময় আমরা সকলেই জানি
তারা মেলায় যাবেন, মেলায় সেখানে গিয়ে মূর্তির কাছে কিছু ইবাদত বন্দেগী করবেন, আনন্দ উল্লাস করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার কমিউনিটির মানুষগুলি এসে বলল, চলো আমরাও যাই। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, ফাকালা ইন্নী সাকিম। তিনি বললেন, আমি তো অসুস্থ, আমি যাব না। বুখারীর বর্ণনায় এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গা ব্যতীত অন্য কোনদিন মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথাটা এখানে আবার মান্তিকের বিভিন্ন আলোচনা আছে। এই আলোচনাগুলি আসলে এখানে করে লাভ নাই, মানে এগুলি আপনাদের বিষয়ও না, বালাগাত মান্তিকের আলোচনাগুলি আচ্ছা এগুলি আসলে মিথ্যা হয় না, এগুলি কৌশল অবলম্বন করেছে। তাহলে কৌশল কেমন? যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি অসুস্থ, উনি কি বলেছেন যে আমার ঠ্যাং ভেঙে গেছে, আমার পেট ব্যথা করতেছে, আমার মাথা ব্যথা করতেছে, উনি বলছেন আমি অসুস্থ। অসুস্থতার ধরন শারীরিক অসুস্থতাও হইতে পারে, মানসিক অসুস্থতাও হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। উনি কৌশল অবলম্বন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার জীবনে 3টি কৌশল অবলম্বন করেছেন। 1 নম্বর, তিনি শারীরিকভাবে অসুস্থ না হয়েও বলেছেন আমি অসুস্থ। এখানে আবার আরো কথা আছে, মজার কথা, আমরা তাফসীর পড়তে গেলে দেখবেন খালি ভালোই লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কিন্তু অসুস্থতার আরো একটি আরবি আছে, যে শব্দের অর্থ হচ্ছে মারিদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন ইন্নী মারিদ, আমি অসুস্থ, মানে যেটা দিয়ে একমাত্র শারীরিক অসুস্থতাই বোঝায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শারীরিক অসুস্থতা বোঝানোর জন্য যে শব্দ, এই শব্দটি ইব্রাহিম আলাইহিস সালাম নেন নাই। তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। মানে এটা যে কোন অসুস্থতা, এটা যেই ব্যক্তি বলবে তার নিয়তের উপরে নির্ভর করবে যে সে কোন অসুস্থতার মধ্যে আছে। আমাকে বললেন হুজুর কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু অসুস্থ। অসুস্থটা কি অসুস্থ? আমি আপনাকে ভেঙে বলছি? তাহলে আমি যে অসুস্থতাকে টার্গেট করে অসুস্থ বলছি, ওই অসুস্থতাই এখানে সাব্যস্ত হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আর কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বিশ্বাস করে তারা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কি অসুস্থ ছিলেন? মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, অসুস্থ সমাজকে তিনি যখন সুস্থতার দিকে ফিরিয়ে আনতে পারতেছিলেন না, মানুষেরা যখন পৌত্তলিকতা থেকে ফিরে আসতেছিল না, যখন মানুষদেরকে পৌত্তলিকতার বিরুদ্ধে দাওয়াত দেওয়া হচ্ছিল, তখন তারা এটাকে ভিন্নভাবে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে প্রেসার ক্রিয়েট করতেছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তো পয়গম্বর, তিনি তো মুসলিম মিল্লার পিতা, তিনি তো মুসলিম মিল্লাকে জাহান্নাম থেকে রক্ষা করতে চান। এজন্য তিনি তার কওম, তার জাতি, তার গোত্র, তার শুধুমাত্র তার কওম, তার গোত্র নয়, কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মানুষদেরকে কিভাবে এই পৌত্তলিকতা থেকে রক্ষা করা যায় এই চিন্তায় পেরেশানগ্রস্ত ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সকলেই মেলায় চলে গেল। মেলায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে মূর্তির ঘরে প্রবেশ করলেন। ঘটনা কিন্তু আপনারা জানেন। আবার স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। মূর্তির ঘরে ঢুকে একটি কুড়াল নিলেন, একটি কুড়াল হাতে নিয়ে ছোট ছোট সমস্ত মূর্তিগুলির কাছে গিয়ে বললেন, মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হয়েছে? তোমরা কথা বলো না, চুপচাপ দাঁড়ায় আছো। মানুষেরা একজন আরেকজনের সঙ্গে দাঁড়ায় থাকলে কিছু গল্প সল্প করে, কি বলে, কথা বলে না, একে অপরের সাথে কথা বলে। সর্বোপরি একেবারে অপরিচিত হইলেও জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি কই, কোথায় থেকে আসছেন, কখন আসছেন? আসছি ভাই, এই যে ট্রেনের টিকিট কাটার জন্য দাঁড়ায় আছি। গরম? আজকে গরম করছে, অনেক গরম, আজকে সহ্য হইতেছে।
আবার বলে যে না আবহাওয়াটা আজকে আলহামদুলিল্লাহ খুব ঠান্ডা হয়েছে। এ গল্প করে না, একজন তো আরেকজনের সাথে গল্প করে। তোমরা এতগুলি একসাথে দাঁড়াই আছো, কেউ কারোর সঙ্গে কথা বলো না, কাহিনী কি? কেউ কোনো কথা বলেন না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনাদের সামনে খাবার দেওয়া, পানিও দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাশরাবুন, তোমরা কি পান করো না? এই যে তোমাদের সামনে এত সুন্দর সুন্দর পানিও দেওয়া, ফলের জুস দেওয়া, এগুলি খাও না? আলা তাকুলুন, তোমরা কি এগুলি খাও না? তোমাদের সামনে সুন্দর সুন্দর ফল দেওয়া, এগুলি তো নষ্ট হয়ে যাইতেছে, খাও না কেন? কেউ কোনো কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেল। যুবক মানুষ, অল্প বয়সের, তিনি কুড়াল দিয়ে ছোটগুলাকে মার শুরু করে দিলেন। দেখেন কেউ কাউকে বাঁচাইতে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই তোমাদের নমুনা, তোমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করো না, যারা তোমাদের ইবাদত করে তাদেরকে কিভাবে রক্ষা করবা? নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারো না, লাফতি দিয়ে পানিতে ফালাইয়া দেয় আর উঠে আসতে পারো না। কি বলেন, এরকম হয় কি না? বলে যে আজকে বিসর্জন হবে। বিসর্জন কোথায় হবে? বলে পানির মধ্যে শুকানো হবে, এটাকে চিরতরে খতম করে দেওয়া হবে। আবার আগামী বছর আবার তাকে নতুন করে উৎপন্ন করা হবে। এরকম হয় কি না? আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলিকে ভাঙলেন, কিন্তু যেটা সবচেয়ে বড় ছিল ওইটা রাইখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুড়াল হাতে নিয়েছিলেন, এটা বড়টার গলায় ঝুলাইয়া রাখলেন, গলায় ঝুলাইয়া রাখলেন, হাতে ধরাই দিলেন না, কারণ হাতে তো ধরতে পারবে না। হাতে ধরতে পারবে? হাতে ধরার ক্ষমতাও নাই। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট রূপে বলেছেন বড়টার গলায় এই কুড়ালটাকে ঝুলাইয়া দেওয়া হইল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার জায়গায়, মানুষেরা এসে দেখলো মূর্তির ঘরের অবস্থা শোচনীয়, সবগুলি ভাঙ্গে সাপ। কি ব্যাপার? মূর্তি ভাঙলোকে বুঝতে তো আর বাকি রইল না, একজন যায় নাই, আর সেই আমাদের মূর্তির উপরে ক্ষিপ্ত। সকলে বলাবলি করলো। আমরা একজন যুবকের নাম শুনেছি, এই যুবক আমাদের প্রতিমাগুলিকে বরদাস্ত করতে পারে না, শুনতে পারে না, দেখতে পারে না, এগুলির বিরুদ্ধে সে কথা বলে। এই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। এই ইব্রাহিম ছাড়া অন্য কেউ এই কাজ করে নাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ডাকো ইব্রাহিমকে, সে আমাদের ইলাহগুলিকে ধ্বংস করে ফেলেছে, আমাদের প্রভুদেরকে সে ধ্বংস করতেছে। সে চায় কি? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। সূরা সফফাতের মধ্যেও একভাবে বোঝানোর জন্য এসেছে, সূরা আম্বিয়ার মধ্যেও এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এগুলি কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যার কাঁধে কুড়াল ঝুলানো আছে ওই এই কাজ করেছে। এই হাদিসের যে বর্ণনা যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন, এই জায়গায় যে দ্বিতীয় নম্বর হলো এটা, যে যার কাঁধে কুড়াল ঝুলানো সেই ভেঙেছে। সমাজকে, জাতিকে, কওমকে বোঝানোর জন্য ও যদি নাই ভেঙে থাকে তাইলে ওরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করবে না, মানে কথাটা দিলের মধ্যে গাঁথার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন। বলেন আলহামদুলিল্লাহ। জাতির লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। তাহলে সে কি ভাঙতে পারে? সে তো ভাঙতে পারে না। বলে সে যদি ভাঙতেই না পারে তাহলে কি সে গড়তে পারে? বলেন সুবহানাল্লাহ। বলে ভাঙতেও পারে না, গড়তেও পারে না। যার ভাঙার ক্ষমতা নাই, যার গড়ার ক্ষমতা নাই, আমি সবগুলারে ভাঙ্গা এর কাঁধে কুড়াল ঝুলাইয়া দিলাম, সে এ কথা পর্যন্ত বলতে পারলো না আমারে দোষে ফেলাইও না, আমারে বিপদে ফেলাইও না, এই কথাও সে বলতে পারলো না যে কুড়ালটা আমার ঘাড়ে রেখো না, নিজে রেখে দাও। সকলে আইসা আমাকে দোষারোপ করবে। বলেন সুবহানাল্লাহ। এ কথা বলতে পারছে? কসাসুন নবীনের মধ্যে এই ঘটনাগুলি এইভাবে বর্ণনা করা আছে। আমরা
মজার সঙ্গে এই আরবিগুলি শিখতাম, কারণ এই ঘটনাগুলি চমৎকার ঘটনা না। যে মূর্তি যার কাঁধে কুড়াল ঝুলাই রাখছে, সে নিজেকে দোষের থেকে বাঁচানোর জন্য এই কথা বলতে পারে না যে আমার কাঁধে কুড়াল ঝুলাই রেখো না। সবাই এসে আমারে দোষ দিবে, আমারে পিটায় আমারও ভাঙ্গে ফেলাই দিবে, এই কথাও সে বলতে পারলো না। তাহলে কার ইবাদত করো? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, বললেন আমি প্রকাশ্য দিবালোকের মতো দেখছি তোমরা ধ্বংসের দিকে আগাচ্ছ। তোমরা যার ইবাদত বন্দেগী করো সে গড়তেও পারে না, ধ্বংসও করতে পারে না, তার কোনো ক্ষমতা নেই, তার সব কিছু তোমরা করে দিতেছ, আবার তাকে ইলাহ হিসেবে গ্রহণ করতেছ। সুতরাং তোমরা সুস্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছ। একটু জবান খুলে বলেন ঠিক কি না? তারা বুঝলো না, তাদের বুঝে আসলো না, তারা আরো ক্ষিপ্ত হলো যে একে তো ভাঙছে, দ্বিতীয়ত আবার আমাদের খোদার উপরে দোষ চাপাইয়া দিছে। তারা বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, বলেন নাউযুবিল্লাহ। বরং তারা একত্রিত হয়ে বলল তোমরা যদি তোমাদের ইলাহকে বাঁচাইতে চাও তাহলে এই ইব্রাহিমের জন্য চিতা নির্ধারণ করো, আগুনের কুণ্ড জ্বালাইয়া দাও, এই ইব্রাহিমকে পুরাইয়া সারকার করে ফেলো। বলেন নাউযুবিল্লাহ। একই হলো নিজেরা অপরাধ করতেছে, সে অপরাধ থেকে বাঁচবে না। দ্বিতীয়ত হলো অপরাধ থেকে বাঁচানোর জন্য বুঝাইতে গেলে সেটাও মানবে না, বরং যে অপরাধ থেকে বাঁচাতে চাইতেছে, যে জাহান্নাম থেকে মানুষকে ফিরানোর জন্য চাচ্ছে, সেই ব্যক্তিকে তারা কি করবে? আগুনে পুড়াইয়া মারবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা যেই সমাজে বসবাস করি, আমাদের যেই সমাজে উঠা বসা চলাফেরা, এই পৌত্তলিকদের সঙ্গে যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না, যারা মূর্তি নিয়ে পড়ে থাকে, এই সকল ব্যক্তিদের সঙ্গে দহরম মহরম সম্পর্কের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমরা দেখছি প্রকাশ্য দিবালোকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হয়। একের পর এক ভিডিও আছে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে প্রকাশ্য দিবালোকে অন্যায়মূলক ভাবে কোন জায়গায় লাঠা, কোন জায়গায় ঘুষায়া, কোন জায়গায় কিলায়া, কোন জায়গায় প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে, কোন জায়গায় গুলি করে নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। এই যে তারা অন্যায়মূলক ভাবে মানুষদেরকে হত্যা করতেছে, মানুষদেরকে অত্যাচার করতেছে, এর একমাত্র কারণ হচ্ছে এরা মুসলমান। বলেন নাউযুবিল্লাহ। এরা জয় শ্রীরাম বলে না। বলেন নাউযুবিল্লাহ। তারা তো ভুলের মধ্যে আছে, তাদের ভুলটা কেন গ্রহণ করছে না? এই অপরাধে মুসলমানদের উপরে নির্যাতন চালাইতেছে। বলেন নাউযুবিল্লাহ। এবং এই কথাগুলি যারা দীপ্ত কণ্ঠে বলছে, তাদেরকে আবার আমাদের সমাজের কিছু মুসলমানেরা নিজেদের শত্রু মনে করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কওম থেকে শিক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করতেছে, আর যারা ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করতেছে তাদেরকে নিজেদের শত্রু মনে করতেছে। বলেন নাউযুবিল্লাহ। ওই যে সূচনা লগ্নে বললাম যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, বুঝে হোক না বুঝে হোক, ভুলে হোক আর শয়তানের চক্রান্তে করে হোক, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা দিলেন। এই জায়গায় মুসলমান আর একজনকে নিয়ে এসে বসায় দিয়ে দিচ্ছে, বলে যে না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছে, আছে না আছে না আছে, থাকবার না থাক, কিন্তু আমাদের জাতির পিতা আর একজন। বলেন নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনি যদি অন্য কাউকে মানেন তাহলে আল্লাহর ঘোষণাকে মানলেন না। যে বুঝে, যেইভাবে, যেই অ্যাঙ্গেলে, যেই দৃষ্টিকোণ থেকে নিয়ে আসে, এটা আপনার ভুল সিদ্ধান্ত। এরপরে হচ্ছে যাদের সঙ্গে পৌত্তলিকতার সম্পর্ক, যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না, বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে,
তামাম বিশ্বের সমস্ত জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ আমরা যা কিছু দেখি না কেন উঠে পড়ে সকলে মিলে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই চক্রান্তকারীদের কোনোভাবে যদি কোনো মুসলমান সহযোগিতা করে তাহলে সে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হইতে পারে না, সে মুসলমান হইতে পারে না, সে ওদের দলের লোক হবে। বলেন নাউজুবিল্লাহ। খালি দাড়ি ডুবিয়ে আর সমাজ জামাত মুসলমানের সঙ্গে ভিতরে ভিতরে ওইদিকে সাপ্লাই হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের বুঝতে হবে তারা সকলে একত্রিত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে সবকিছু ছেড়ে দিয়ে তাদের সঙ্গে মূর্তি পূজা শুরু করে দিয়েছেন। আমাদের আল্লাহ কি করলেন? নিজের জায়গায় অবিচল থাকলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, খলিলুল্লাহ, আপনাকে নমরুদের গোষ্ঠী আগুনে নিক্ষেপ করতে চায়, আপনাকে আগুনে পুড়াইতে চায়, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু আগুনের ফেরেশতাদেরকে নির্দেশ দেই, এই আগুন দিয়া ওদেরকে জ্বালায়া পুড়ায়া ভস্ম করে দেই। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, আগুনের মালিক তুমি না আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। বলেন আল্লাহ। বলে আমাকে সৃষ্টি করছেন কে? বলে আল্লাহ। বলে তোমার কাছে বলবো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য একেবারে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। ঘটনা কিন্তু আমরা সকলেই জানি। সর্বোপরি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারতেছিল না, আগুন প্রজ্বলিত করতে পারতেছিল না, বিভিন্ন ভাবে বাধার তৈরি হইতেছিল, ওই সময়ে মিস্টার ইবলিস শুরুতে বড় পরহেজগার সেজে এসে বলল, এইভাবে আল্লাহর খলিলকে তোমরা আগুনে ফেলতে পারবা না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আছে কে? মিস্টার ইবলিস এসে বলতেছে কি করা লাগবে? বলে এই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আছে, এই জায়গায় আল্লাহর দয়া আছে, অনুগ্রহ আছে, যার কারণে আগুন প্রজ্বলিত হয় না, তোমরা আগুনে ফেলতে পারো না, আরো বিভিন্ন প্রতিবন্ধকতা। বলে যে তাইলে ফেলবো কেমনে? সেই বুদ্ধি দাও। সে তো আমাদের ইলাদেরকে মাইরে সাফ করে ফেলছে, আমাদেরকেও মারার উপক্রম করছে, সুতরাং বুদ্ধি দাও। বলে বুদ্ধি হইতেছে এইখানে নর্তকী নাচানো লাগবে। বলেন নাউজুবিল্লাহ। উলঙ্গ মেয়েদেরকে দিয়ে বেহায়াপনা করানো লাগবে। এই পরিবেশ যদি কায়েম করতে পারো, আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে, আর তোমরাও নিশ্চিন্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। এই অশ্লীলতা বেহায়াপনা আমাদের সমাজে আছে না নাই? বরং আনন্দের সঙ্গে মুসলমানেরা গ্রহণ করে। এবার ইবলিসের পরামর্শ অনুযায়ী যায় কথা, তাই সেই কাজ তারা করলো। সময় শেষ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিল। কিন্তু এই চক্রান্তকারী পুত্তলিকেরা, শয়তানের গোষ্ঠী জানে না এই আগুনের সৃষ্টিকর্তাও একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান, তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হবা? বেশি ঠান্ডা হইলে আমার পয়গম্বর যদি কষ্ট পায় তাহলে হবে না। শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যাতে করে আগুনের ভিতরেও শান্তিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বেশি শান্তিতে রেখেছিলেন আগুনের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বোপরি কথা হচ্ছে এ সব
বাধা বিপত্তি উপেক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেছেন, সর্বোপরি আমাদের দৃষ্টিতে, শয়তানদের দৃষ্টিতে আগুনের কুণ্ড হইলেও ওই আগুনের কুণ্ডকে শান্তিদায়ক বানিয়ে দিয়েছেন কে? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে অবিচল থাকি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের উপরে অবিচল থাকি, আমাদের আপাত দৃষ্টিতে, দেখা দৃষ্টিতে বিভিন্ন বাধা বিপত্তি, বিচার সালিশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের কষ্টর সম্মুখীন হওয়া আমরা দেখতে পারি। কিন্তু সর্বোপরি আমাদেরকে যদি আগুনেও নিক্ষেপ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও আমাদেরকে শান্তিতেই রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে